মরে নাই এখনো বেঁচে আছে। এই মানুষটা যদি নবীর উপরে সংক্ষিপ্তভাবে যদি একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাথে সাথে ওই বান্দা আর বান্দির উপরে 10টি রহমত 10টি বরকত নাজিল করেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র 10টি রহমান 10টি বরকত আল্লাহ নাজিল করে ক্ষান্ত হন না, সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহও মাফ করে দেন। এটা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যা কিছু আছে সব কিছু, কথা কয় নাকি, সব কিছু সত্য, সব কিছু কি সঠিক, সব কিছু সত্য সঠিক। বলেন সুবহানাল্লাহ। মানুষ বই লেখে, বইয়ের প্রথমে মাঝে শেষে লিখে দেয় যে ভুল হলে মার্জনীয়। আর আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যা কিছু আছে সব কিছু সত্য। করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কথা বলেন কতটি সূরা আছে? 114টি সূরা আছে। তার মধ্যে একটা সূরার প্রথম আয়াত নাম্বার আমি তেলাওয়াত করেছি সূরা মুলক থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সূরা মুলকের প্রথম নম্বর আয়াত। এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত 30টা আয়াত আছে। নবী বলেন আমার উম্মতরা যদি এই 30টা আয়াত যদি নিয়মিতভাবে তেলাওয়াত করে, আর ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন সূরা মুলক তেলাওয়াত করলে কি হয়? কবর আযাব মাফ হয়। কি হয়? আপনি সূরা মুলক তেলাওয়াত করলেন, 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে বাদশা। কথা বলেন ঠিক কি না বলেন? এই সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কবরের আযাব মাফ হয়। আর এই যে মাদ্রাসায় সকালে দুপুরে সন্ধ্যায় তারপরে গভীর রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত হয়, তাহলে এই মাদ্রাসায়, এই জায়গায়, এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হওয়াতে ভালো না খারাপ? একটু সকলে জবান খুলে বলেন ভালো না খারাপ? শোনেন, নিজে আলেম হতে পারেন নাই, নিজে হাফেজ হতে পারেন নাই, নিজে দাওরা পাস করতে পারেন নাই, মাদ্রাসাকে আপনি ভালোবাসেন, মাদ্রাসাকে আপনি মহব্বত করেন, আলেমদেরকে আপনি ভালোবাসেন, দেখবেন আপনার সন্তানের ঘরে সন্তান একদিন আলেম হয়ে গেছে। এই জীবনে আমি যতবার দেখলাম যারাই আলেম হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, তাদের পিতা মাতা মাদ্রাসাকে সবচাইতে বেশি ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাকে বেশি ভালোবাসার কারণে আজকে তাদের সন্তানগুলি আলেম হয়ে গেছে। আপনি দেখান যে কোন আলেমের আপনার সেই 100, 150, 200 বিঘা জমির মালিক আছে না, কোনো মতে দিন যায়, কিন্তু তাদের ইজ্জত, তাদের সম্মান। আরে আমার মতো আবুল কালাম রাস্তায় ভিক্ষা করে খায়, রেল লাইনে হাত পেতে ভিক্ষা করে খায়, বাজারে বাজারে ভিক্ষা করে খায়, আর আল্লাহ তাআলা আমারে প্রত্যেকটা রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বসায়। কেন জানেন? এটা ফখর করে বলছি না, তারপরে তাকাব্বুরি অহমিয়া করে বলছি না, কারণ আল্লাহর কোরআন আছে আমার সিনায়। আল্লাহর কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে, আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আমার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। আর একটু জোরে বলেন
তো আপনারাও যদি কোরআনকে ইজ্জত দেন, কোরআনকে যদি আপনারা সম্মান দেন, এই কোরআনুল কারীমকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আপনাদের ইজ্জত, আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। পান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আর একটু আমি বলে যাই, এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে গো। নবী বলে 114টা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা আছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস বুঝেন? বুঝেন? অনেকে কিন্তু বুঝেন নাই। ওই যে কুল হু আল্লাহু আহাদ, কুল হু সূরা, এটা কিন্তু সবাই বুঝে, কথা বলেন না। কুল হু সূরা এটা সবাই বোঝেন। জীবনে কোনদিন মাদ্রাসায় পড়েন, জীবনে কোনদিন মক্তবে যান আর না যান, দেখবেন যে ওই ইমামের পিছনে জাহেরিভাবে মাগরিব, তারপরে এশা, ফজরের নামাজ পড়তে পড়তে দেখবেন সূরা ফাতিহা আর ওই সূরা ইখলাস, কুল হু সূরা অনেকেরই মুখস্থ হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। জীবনও মাদ্রাসায় যান না এরকম মানুষ আছে না ভাই? জীবনও কোনদিন মসজিদে যান নাই, মানে মক্তব পড়তে, কিন্তু ইমামের পিছনে শুনতে 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 সূরা ফাতিহাও মুখস্থ হয়ে গেছে, সূরা ইখলাসও মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এখন মনে থাকবে তো, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর নবী বলেন এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে কোন মানুষ যদি একবার যদি তেলাওয়াত করে, আমার নবী বলে 30 পারা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 10 পারা নাকি দিবেন। নবী বলে কোন মানুষ যদি 2 বার তেলাওয়াত করে 30 পারা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 20 পারার নেকি দিবেন। কোন মানুষ যদি 3 বার যদি তেলাওয়াত করে, আমার নবী বলে আমি নবী জানাইলাম 30 পারা কোরআনুল কারীমের নেকি আমার আল্লাহ দিয়া দিবেন। আচ্ছা, এই সূরা ইখলাসটা পাঠ করতে কি 2-5 ঘন্টা সময় লাগবে? কথা বলেন না, 2-5 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা মিনিট, 1 মিনিটও না। মনে করেন দেখে অনেকেই মনে করতে এমন ভয় পাঠ করে, ধরেন আধা মিনিটের ভিতরে শেষ হয়ে যায় বা 1 মিনিটই সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার যদি আপনি তেলাওয়াত করেন 30 পারা কোরআনুল কারীমের ভিতরে কয় পারার নেকি আল্লাহ দিবেন? 10 পারার নেকি। কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হু সূরা তেলাওয়াত করে যদি কোনো মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দিয়া দিবেন। সূরা ইখলাসটা আমরা কোনো কিছু চাওয়ার প্রয়োজন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন, 2 রাকাত সালাত শেষ করে সূরা ইখলাস তেলাওয়াত করে তারপরে দরুদ শরীফ পাঠ করে আপনি যা কিছু চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনারা দিয়ে দিবেন। এই সূরা ইখলাসকে বলা হয় আপনার দোয়ায়ে আজম, ইসমে আজম যেটা বলা হয়। মারহাবা বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই কোরআনুল কারীমের ভিতরে আর একটু আমি বলে যাই, শুনে যান। সময় বেশি হবে না গো, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আপনাদের জানাশোনা বিষয়গুলি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি ভাইরা আমার। এই কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি কোনো মানুষ তেলাওয়াত করে ঘুমিয়ে যায়,
বিছানায় শোবার সময় দুই আয়াতটা তেলাওয়াত করেন। এই আয়াতটা আমি বলে দিচ্ছি, আয়াতটা আছে সূরাতুল বাকারা, অর্থাৎ প্রথম নম্বর আলহামদু সূরার পরে আরেকটা সূরা আছে সূরাতুল বাকারা। আমার নবী বলে গো, এই সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত আছে যার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নবী বলে কোন মানুষ যদি এই আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়া যায়, সারা রাত পাহারা দিবার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়া দেন। আর একটু জোরে বলেন আয়াতুল কুরসি। এটা পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, আপনাকে পহরা দিবার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। সারা রাত পহরা দেয়। মনে থাকবে কথাগুলি? মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে ভাইজান? মনে থাকবে? এটা পাবেন সূরাতুল বাকারার ভিতরে। আর সূরাতুল বাকারার এমন কিছু আয়াত আছে, যদি আপনি মুমিন হতে চান, পরহেজগার হতে চান, আল্লাহওয়ালা হতে চান, ওই সূরা বাকারার প্রথম আয়াতের পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপর আরেকটা আয়াত আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা। আছে কিনা? কথা বলেন, কথা না আছে কিনা? তো আপনি মুমিন হতে গেলে আপনার তিনটা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত থাকতে হবে? কয়টা? তিনটা। একটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনা। আর ওয়াকিমুস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? কথাই চলে আসলো, তাই কথা একটু বলতেছি। সালাতটা এমন একটা জিনিস, নামাজটা এমন একটা জিনিস, যাকাতের জন্য যখন আয়াত নাজিল হয় দুনিয়াতেই জিবরাইল আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হজের আয়াত নাজিল হলো, জিবরাইলকে দুনিয়াতেই পাঠিয়ে দিলেন। আর নামাজের বিধানটা যখন আল্লাহ ফরজ করে দিলেন, আল্লাহ তার হাবিবকে, তার নবীজিকে মেরাজে উঠায়া, সপ্তম আকাশের উপরে উঠায়া পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়ে দিলেন। জোরে বলেন। আর অনেক মানুষ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম কিছু লোক বলে না? কথা বলে না? নামাজ পড়লে কি, নামাজ না পড়লে কি হবে হুজুর? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে আর কি ঠিক আছে? আর কিচ্ছুই ঠিক নেই। আবার কিছু কিছু মানুষের নামাজও পড়ে কিন্তু সুদের টাকাও লেনদেন করে, এরকম লোক আছে না ভাইজান? কথা এরকম লোক আছে না? নামাজও পড়ে আবার মিশা কথাও ঠিক মতোই বলে, এরকম লোক আছে না? কথা কয় না, এরকম আছে না ভাইজান? নামাজও পড়ে আবার মনে করেন যে ওজনের সময় দিবার সময় বেশি নেয়, দিবার সময় কম দেয়, এরকম লোক আছে না ভাইজান? কথায় নামাজও পড়ে, জমির আইল কাটতে গেছে, মানে নিজেরটা বাড়াইতেছে, বেশি করতেছে, অন্য জনটা ছোটো করতেছে, মানে নিজেরটা বড় করতেছে আর অন্য জনটা ছোটো করতেছে। নামাজ পড়ে ঠিকই আছে, এরকম লোক আছে কিনা? কথা বলেন না কে? নামাজ পড়ে আবার নামাজও পড়ে, আবার দেখবেন যে দুধের ভিতরে পানিও দেয়, এরকম লোক আছে কিনা? কথা বলেন। নামাজও পড়ে আবার সর্দা দিয়া পানও মারে, এরকম লোক আছে কিনা? কথা কয় না কে? নামাজও পড়ে আবার পায়খানা যায় মনে করেন বিড়িও চাটে, এরকম লোক আছে না ভাই? না রে, বিড়ি চাটার লোক আছে? কথা কয় না কে? বিড়ি চাটার লোক আছে? আই রে হাই, পায়খানা এক দুর্গন্ধ, পায়খানা এক দুর্গন্ধ, বিড়ি আর এক দুর্গন্ধ। ওখানে বিড়িও লাগায় সেট করে থুয়ে দিবেন, পায়খানাও রাখবেন, পায়খানা গন্ধ থাকবে না, বিড়ির গন্ধ বেশি বের হয়। কথা বল। এই যে আমি আসতেই দেখলাম তামাকের পাতা আপনার লটকায় রাখছেন, বাসের ধারে রাখছেন, রাস্তায় রাস্তায় রাখছেন, দেখলাম একটা শিয়াল নাই, কুত্তা নাই, কেউ ওখানে প্রসাব পর্যন্ত করে না। কথা কয় না কে? কথা কয় না কে? এগুলা খাই কে? মানুষ। ওই দিক আমি যাব না, ওই দিক আলাদা ওয়াজ আছে, কোনোদিন যদি সুযোগ পাই সেদিন বলবো ইনশা কথা বলে ইনশা আল্লাহ। কারণ মাহফিলের কর্তৃপক্ষ, মাদ্রাসার যারা কমিটি আছে, আমার মাথার উপরে বড় একটা বোঝা কিন্তু চেপে দিয়ে আছে। তো আমার ওই দিকে আস্তে আস্তে যেতে হবে। আমি যেই দিক যেটাই ওয়াজ করি, মূল বিষয় হলো আমার ওই দিকে, বুঝছেন? আমার হলো ওয়াজ, প্রধান বক্তার হলো ওয়াজ, ওনারা সেই ওয়াজ শুনে যাবেন, কোনো সমস্যা নাই।
তো আমি যে কথা বলছিলাম যে এই নামাজটা আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে, তার দুস্থকে সপ্তম আকাশের উপরে উঠাইয়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কত ওয়াক্ত নামাজ? কথা কয় নাকি? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। আর আসতেছে চতুর্থ আসমানে মুসার সাথে সাক্ষাৎ। মুসা বলতেছে, ও নবী, এত হাসতেছো কে? কই আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে, এত নামাজ পড়তে পারবো না, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমি তো আপনার আগেকার নবী, দুনিয়াতে আমি ছিলাম। জনগণ কেমন মজার জিনিস আর জনগণ কিরকম তৈরি জিনিস এটা কিন্তু আমি জানি আপনার আগে, এ তো বলতে পারবো না। আরে আমার যুগে ছিল 3 ওয়াক্ত নামাজ, এটাই পড়ে নাই। আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান আপনি ফিরত যান। ফিরত চলে গেলেন। তো আল্লাহ বললেন, হাবিব এখন আবার কি? ওই 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, তো তাহলে বলে তোমাকে 25 ওয়াক্ত করে দিলাম। ওই 25 ওয়াক্ত উনি হাসতে হাসতে আসতেছেন। মুসা নবী বললেন যে না, এখনো পারবে না। মুসা এমন একজন নবী ছিলেন, মারতে মারতে শেষ পর্যন্ত ফেরেশতা যে আজরাইলের চোখ পর্যন্ত কানা করে দিছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার। এবার বলছে না 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 না, এটাও সম্ভব না, এটাও পারবে না, আপনি আবার চলে যান। গেলেন, বলে আমার তো লজ্জা লাগে, আমি কেমনে যাই? এইবার আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে আমি যে কলম দিয়ে লিপিবদ্ধ করেছি, 50 ওয়াক্ত নামাজ আমি লিপিবদ্ধ করে দিয়েছি তোমার উম্মতের জন্য। নবী গো, ওই কলম নাই কলমটা আমি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি, আর পুনরায় লেখা হবে না। ভাগ্য লেখা করে লিখে দিয়েছি, তকদির লেখা লিখে দিয়েছি। নবী গো, নবী প্রেমের ছবি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ এটি ঠিকই থাকলো, তবে শোনেন 50-এর জায়গাতে আমি 0টা বাদ দিয়ে দিলাম, থাকলো 5 ওয়াক্ত। নবী গো, আপনার উম্মতেরা দৈনন্দিন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নবীর নেকি দিয়া দিব। 50 ঠিকই থাকবে, এটা আর কোনো হবে না। আমি যে কলম দিয়ে লিখেছি সেই কলম আমি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি, পুনরায় লেখা হবে না। তবে শোনো, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত সালাত যদি দৈনন্দিন আদায় করেন, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তর নেকি দান করে দিব। কোন সুবহানাল্লাহ।